আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন প্রবাসী ভাইরা। আজকে মালয়েশিয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদের জন্য নিয়ে আসলাম। মালয়েশিয়ার যে কলিং ভিসা খোলা বা না খোলার মধ্যে দিয়ে প্রবাসী বাংলাদেশি এবং নাগরিকরা যারা দীর্ঘদিন অপেক্ষার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখেন, রাতের অন্ধকারে আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম। আমি আজকে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা সম্পূর্ণ একটা মরুভূমি, আরব দেশের একটা মরুভূমি। দেখেন, ওই পাশে আর কোনো বিল্ডিং নেই, শুধু রাস্তার লাইটগুলো জ্বলছে, ঠিক আছে। ওই পাশে শুধু মরুভূমি, আর কোনো কিছু নাই। তো আজকে মালয়েশিয়ার যে কলিং ভিসার যে দর পতন, সেটা আমার আর বুঝতে বাকি নাই। আপনাদের বুঝতে কতটুকু বাকি আছে না নাই সেটা আমি জানি না, কিন্তু আমার আর বুঝতে বাকি নেই। আজকে তো বরাবরের মতো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখন আমার কে ডেঞ্জার 2 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভাইরা, একটু বসি। আপনারা জানেন যে ফেব্রুয়ারি, জানুয়ারি এবং ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3টা মাসের মধ্যে কিন্তু মালয়েশিয়ার যে কলিং ভিসাটা খোলার কথা ছিল সেটা কিন্তু আপনার চূড়ান্ত হয়েছিল। আপনারা জানেন যে মালয়েশিয়ার যে ওসাদা বিন ওসমান রয়েছেন, তিনি কিন্তু ডক্টর ইউনূসের সাথে বেশ কয়েকবার যমুনাতে বৈঠক করেছেন। এবং আপনারা জানেন যে মার্চ মাসে এপ্রিল মাসে আপনার মালয়েশিয়ার প্রতিনিধি দল ঢাকায় গেছে। তারপর সব কিছু চূড়ান্ত হয়েছে এবং যেই পাম বাগানের যেই সাবা সরোয়ার কথা বলতেছেন এবং নতুন যে কলিং ভিসার কথা বলতেছেন, সব কিছু কিন্তু আপনার এগ্রিমেন্ট যা বলেন কাগজপত্র সেটা কিন্তু সব রেডি করছে। আমরা কিন্তু শুনছি সরকার বলছে যে লোক নেওয়া হবে খুব শীঘ্রই, মালয়েশিয়ার কলিং ভিসা দিয়ে নতুন সেক্টরে নতুনভাবে লোক নেওয়া হবে। এবং আমরাও যারা ইউটিউবার রয়েছি, যারা সাংবাদিক রয়েছি, তারাও কিন্তু আমরা নিউজ করেছিলাম, ঠিক আছে। এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবো না। কিন্তু এখন লাস্টে এসে যে বিষয়টা জানা গেল, খুবই এটা দুঃখজনক ভাই। এটা খুবই দুঃখজনক। এটার জন্য আসলে আমরা কখনোই ভাবি নেই, যারা প্রবাসীরা রয়েছে আমরা কিন্তু কখনোই এটা ভাবি নাই, ঠিক আছে। আমরা দীর্ঘদিন অপেক্ষা করার পর যে লাস্টে যেটা শুনি সেটা হচ্ছে যে নেপাল থেকে নাকি লোক নেয়। বাংলাদেশি শ্রমিকরা যেখানে যাওয়ার কথা ছিল সেই লোক নাকি নেপাল থেকে নিতেছে। আমি দু একটা জায়গায় খবর নিলাম, মালয়েশিয়ার কুয়ালালামপুর বলেন, সাবা সরোয়ার বলেন, মালয়েশিয়ার আরও যেই বড় বড় যেই সিটিগুলো রয়েছে সেখানে বড় বড় যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে নেপালিরা ঢুকে যেতেছে। যেখানে বাংলাদেশি শ্রমিকরা যাওয়ার কথা ছিল সেখানে নেপালিরা ঢুকতেছে এবং নেপাল থেকে বড় একটা অঙ্কের শ্রমিক মালয়েশিয়ার সুমো বাজারটা দখল করে নিচ্ছে ভাই, অলরেডি নিয়ে নিছে। এখন প্রশ্ন, বাংলাদেশের কপাল কবে খুলবে? যতদিন পর্যন্ত এই আসিফ নজরুল বলেন, ডক্টর ইউনূস স্যার বলেন, আসলে তারা তো চেষ্টা করছে, আমরা দেখছি তারা যথেষ্ট চেষ্টা করছে। এবং ডক্টর ইউনূস স্যার তিনি মালয়েশিয়া পর্যন্ত গেছেন, তো তারা চেষ্টা করতেছে। এখানে ডক্টর ইউনূস বলেন, আসিফ নজরুল বলেন, এখানে এদের দোষ দেওয়া কোনো লাভ নেই ভাই। আমরা বাংলাদেশিরা এতটাই অপকর্ম। আপনারা জানেন যে মালয়েশিয়ার কয়েকদিন সিআইসির না জানি কি এর সাথে জড়িত কিছু বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে। তো এই যে গ্রেপ্তারগুলো, এই যে অনিয়ম অকার্যগুলো যে করে, এর কারণে বাংলাদেশিদের মালয়েশিয়াতে কলিং ভিসা দিয়ে আর নতুন কোনো সেক্টরে আমার মনে হয় না যে খুব তাড়াতাড়ি নেবে। যতদিন পর্যন্ত সরকারের সাথে ভালো বন্ধুত্ব পর্যন্ত সম্পর্ক না আসে, আমার মনে হয় না যে খুব তাড়াতাড়ি কলিং ভিসা খুলতে যাচ্ছে মালয়েশিয়া সুমো বাজারটা বাংলাদেশিদের জন্য। খুবই দুঃখ লাগে, খুবই কষ্ট লাগে। যেই জায়গায় বাংলাদেশিরা যাওয়ার কথা, আপনারা জানেন যে মালয়েশিয়াতে প্রায় 15 লক্ষর মতো প্লাস বাংলাদেশি, সেখানে নেপালিরা কয়েকটা গুণ পিছিয়ে। তো সেই জায়গাটা আমরা আসলে ধরে রাখতে পারি নাই আমাদের দুর্নীতি অনিয়মের কারণে। এবং মালয়েশিয়ার সরকারও চায় না যে বাংলাদেশিদের জন্য খুব তাড়াতাড়ি সকল সেক্টরের কলিং ভিসাটা খুলে দেয়। কিন্তু অনেক বলতেছে যে মালয়েশিয়ার
কলিং ভিসা দিয়ে সকল সেক্টরের লোক নিচ্ছে, ঠিক আছে, প্রবাসী বাংলাদেশিদের জন্য। এটা অনেকেই বলতেছে, কিন্তু আসলে এটা ভুল। যে লোকগুলো যাচ্ছে এগুলো হচ্ছে এগ্রিকালচার এবং পাম বাগানের যে ভিসা দিয়ে যারা আগে থেকে ভিসা লাগিয়েছিল, মেডিকেল করাইছে, তারা যাচ্ছে। তো তাদের খবরটাই ঘুরা ফিরা বলতেছে যে এই মেডিকেল হচ্ছে, এই ফ্লাইট হচ্ছে। আসলে এটা ভুল, খুবই দুঃখজনক। আমি আশা করব যে ডক্টর ইউনূস সাহেব তিনি খুব দ্রুত প্রবাসী বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রম বাজারটা খোলার জন্য দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাতে এগিয়ে নেয়, যাতে খুব তাড়াতাড়ি কলিং ভিসা দিয়ে সকল সেক্টরে প্রবাসী বাংলাদেশিদের নেওয়া হয়। তো আজকে এটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে। তো আজকে এখানেই ছিল। খোদা হাফেজ।